স্বাধীন দেশে ব্রাজিল ভক্তগুলো গিয়ে চমৎকার আকর্ষণীয় তথ্য আছে। হেগ গইছে আমেগো যে নেইমার জুনিয়র, যে আমেগো প্রিন্স নেইমার, সেই নেইমার কিন্তু কি করছে, সে কিন্তু ফিট হয়ে গেছে, এক্সারসাইজ দিতে আছে। সে কিন্তু খুব শীঘ্রই মাঠের মধ্যে নামিয়ে যাইবে। ধারণা কইতেছে আগামী এই যে 20 তারিখ মনে হয় সে মাঠের মধ্যে এই যে ফিরে আইবে। এখন যদি চিন্তা করেন ব্রাজিল ভক্তদের যে আসলে দুরবস্থা, করুণ অবস্থা, খুব চিন্তা টেনশনে আমাদেরকে দিন পার করতে হয়েছে। হ্যাঁ দাদর আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, সব টেনশন শেষ। সব চিন্তার পর হয়েছে যে নেইমার আবারও দেখা যায় মাঠের মধ্যে ফেরতে আছে, খুব একসের অনুশীলন দিতে আছে, চেষ্টা চালাই যেতে আছে। অতি শীঘ্রই সে মাঠের মধ্যে আইয়া ঝড় তুলবে, তুফান দেখাই দেবে। নেইমার আসলেই একটা ক্যারিশমাটিক খেলোয়াড়, এটা মানতে হইবে। তার পায়ে যে স্কিল চাইলে অন্য কেউ এগুলো অর্জন করতে পারে নাই। হয়তো মেসি নেইমারের মতো মেসি এবং রোনালদোর মতো নেইমার না, কিন্তু নেইমার আসলে নেইমারই। ওই মেসি আর নেইমার কিন্তু, মেসি আর রোনালদো চাইলেই নেইমার হইতে পারবে না, কারণ নেইমারের পায়ের কেরেশমাটা আবার হ্যাগো মধ্যে নাই। সর্বোপরি কথা হয়েছে যে নেইমারের অপেক্ষায় আসলে ব্রাজিল ভক্তরা, ব্রাজিল দল, ব্রাজিলের যে আসলে ম্যানেজমেন্ট সবাই হয়েছে যে নেইমারের উপরে আস্থা রাখছে, যে এই নেইমার কবে ফেরবে। নেইমার ফেললে হয়তো বা ব্রাজিল দলটা আবারও ঘুরিয়ে দাঁড়াইবে। আমরা ব্রাজিল ভক্তবৃন্দ যারা আছেন হ্যাঁ একবার চিন্তা করতে পারেন, আশা করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আমরা দেখি যে কোনো ম্যাচের মধ্যে যখন নেইমার মাঠের মধ্যে নামে, হ্যাঁ আর পার লগে দেখা যায় দুই সাইডে প্লেয়ার খালি গুল্লায়, মানে হেজে কাটিং কুটিং দিয়ে বল লইয়া দৌড় দেয়, ও কেউ ফিরতে পারে না। সেই দিক থেকে অবশ্যই বলা যায় এই নেইমার যদি আবারও ফিরে যায় তাহলে ইনশাল্লাহ এই ব্রাজিল দল ঘুরিয়ে দাঁড়াইবে এবং ব্রাজিল দল যেতে যেতে আবারও দেখা যায় তাদের সেই আগের রূপে ফিরে যাইবে। সেই দিক থেকে ক্যাসিমিরো, তারপর যারা যারা সিনিয়র প্লেয়ার ছিল অনেকেই দেখা যায় ইনজুরিতে ফিরেছে। এবার গোলকিপার এডারসন, সে কিন্তু অলরেডি ম্যানচেস্টার সিটিতে খেলতে আছে। সর্বোপরি কথা হয়েছে যে খুব চমৎকার, খুব সুন্দর এবং আকর্ষণীয় খেলোয়াড় ব্রাজিলের বহুত আছে, কিন্তু এরা দেখা যায় কাজ করতে পারে নাই, কাজে লাগাইতে পারে নাই। তাদের প্রিন্স নেইমার এখন দেখা যায় ইনজুরি মুক্ত। সে খুব শীঘ্রই দেখা যায় আল হেলালের ইয়ে মাঠের মধ্যে নামবে। যদি আল হেলালের ইয়ে মাঠের মধ্যে নামে, তাহলে আল হেলাল তো দেখা যায় গত বছর এই যে সৌদি আরব যতগুলো কাপ আছে আল হেলাল জিততে লাইছে, এবং তা না দেখা যায় 35 না 36 ম্যাচ জেতার একমাত্র রেকর্ড হয়েছে আল হেলালের, অন্য কোনো দলের ছিল না। হয়তো এই বছর হায়ার সিগনো ভালো কিছু করবে, সেটা দেখা যাইবে হইলে যাইয়া খেলার পর। তবে নেইমারের লোককে অনেক অনেক দোয়া ও শুভকামনা। এই নেইমারকে অনেক মানুষ খোঁজ দিয়ে আসলে ব্রাজিল ভক্তরা নেইমারের জন্য দেখা যায় আশার আলো দেখতে পারে নাই, যে আসলে নেইমার আছেন। ওই যে অন্যান্য প্লেয়ার যারা আছে হেরা হেতার হতাশ করিয়ে দেখা যায় কাইটি সিটেই পড়ছে। নেইমারের রবাবটা কিন্তু ব্রাজিল দলে রইছি। আপনি চিন্তা করেন ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিক, এই যে সাবিনো, যারা ইয়ং প্লেয়ার ছিল, কেউ কিন্তু আসলে নেইমারের অভাব পূরণ করতে পারে নাই। এই নেইমারের অভাব নেইমার কি পূরণ করতে হইবে। নেইমার আইয়া হয়তো বা ব্রাজিল দলটাকে আবার সামনের দিকে আগুই লই যাইবে। সেইটা দেখার অপেক্ষায় হয়তো বা নেইমার কি করবে সেটা মাঠের মধ্যে আমরা দেখতে পারবো। যাই হোক, ব্রাজিল ভক্তরা একটু সারা দিন ভিডিওটা শেয়ার করে দিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হয় আবার আপনাদের সামনের কোনো ভিডিও।